আসসালামু আলাইকুম সম্মানিত এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে সৌদি আরবের ড্রাইভার আমাদের দেশে যেভাবে ট্যাক্সি চালায় এইভাবে। তো এরা ট্যাক্সি চালায় আপনার টাকা ইনকাম করে। এই যে আওয়ার টু খামিজ টু আওয়ার 5 টাকা প্রত্যেকটা লোকের মাথায় 5 টাকা করে নেয়, মাথা পিছু 5 টাকা। তো মোটামুটি আলহামদুলিল্লাহ 300-400 টাকা ইনকাম হয়, 300 রিয়াল। তো সব মিলে আসলে সবার দিক থেকে আসলে কর্মস্থানে সবাইকে পছন্দ করে। তো কর্ম করে খাওয়াটাই সবচেয়ে উত্তম। ঘরে না বসে থেকে কর্মের পিছনে দৌড়ানোটা অনেক বড়। ايش صاير يا حاج ماشي بالراحه كده؟ ليه الحرام انهم دوام في الصدر الفجر؟ لا يا شيخ والله العظيم হচ্ছে আপনার সৌদি আরব আবার শহর থেকে খামিজ যাওয়ার রাস্তা, খামিজ থেকে আসার রাস্তা আবার শহরে। তো দেখতে আসলে জায়গাটা অনেক সুন্দর। আপনার সৌদি আরবে আসলে পর্যটকের জন্য আপনার আবার শহরটা বেশিরভাগ পছন্দিত, কারণ পাহাড়ি অঞ্চল, পাশাপাশি আপনার সব থেকে মোটামুটি সুযোগ সুবিধা ভালো, গরম বেশি, ঠান্ডাও বেশি না, আবার কিছু কিছু জায়গা আছে খুবই ঠান্ডা। তো সব মিলে আসে আলহামদুলিল্লাহ, সব মিলে ভালো। আলহামদুলিল্লাহ শুক্রিয়া। তো সব মিলে আসলে সবাই যদি সৌদি আরবে আসেন, আসার পরে অবশ্যই যদি ঘুরার উদ্দেশ্য থাকে তাহলে অবশ্যই আবার শহর আসবেন, সবাই দাওয়াত রইল। কারণ এই আবার শহরটা আসলে সুন্দর। পাশাপাশি আপনার সব কিছু মিলাই মোটামুটি ভালোই, আমার কাছে ভালো লাগতেছে। আর আমি এখন কর্মরত আছি আবার শহরে। তো মোটামুটি আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো সব মিলাই আসে সপ্তাহে 1-2বার আপনারা আসলে শহরে আসে, কারণ অনেক সময় বাজার করা লাগে, অনেক সময় হচ্ছে আর কি প্রবাসী জীবন। তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম, দেখার সুযোগ করে দিলাম। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছে আপনাদেরকে। তো এই ভিডিওর মাধ্যমে প্রবাস জীবনটা কেমন আসলে দেখেন, পাশাপাশি রাস্তাঘাটগুলো দেখেন। আর যারা আছেন তারা তো অবশ্যই আছেন, যারা নাই তারা অবশ্যই ভিডিওটা দেখার পরে শেয়ার করে দেবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর পাশাপাশি প্রবাস জীবনটা আসলে কত কষ্টের এটা আপনাদের মাঝে তুলে ধরলাম। রাস্তাঘাটে বাইরে আসলে অনেক সুন্দর লাগে, কিন্তু কর্মগত অবস্থায় আসলে খুবই একটা মুসিবতে আছে। কারণ সৌদি আরবে বর্তমানে আসলে কর্মস্থান খুবই ড্যাম। কারণ কর্মগত যারা আছে বেশিরভাগ কোম্পানিতে কাজ নেয়, বেশিরভাগ কাজ থাকা অবস্থায় বেতন পাচ্ছে না, বেশিরভাগ সব মিলে আর কি কাজের সংকটটা বেশি। তো অবশ্যই যারা প্রবাসে আসতে চান, আমি মনে করি সৌদি আরবকে আপনারা না বেছে নিয়ে অন্যান্য কান্ট্রি বেছে নিন। সবচেয়ে উত্তম হবে এটাই প্রবাস জীবনে, প্রবাসে জেল কাটাতে না এসে জীবনকে আপনার জেল করা না বানাইয়া আপনার জীবনকে উৎসাহ করে নিজে বাংলাদেশে থেকে দেশি টাকাটা, এই টাকাটা বিদেশে আসার জন্য খরচ করবেন। ওই টাকাটা দেশে আপনার ইনভেস্ট করুন, করে অবশ্যই কিছু করার চেষ্টা করেন, সেটা আপনার জন্য মঙ্গল হবে, দেশের জন্য হবে। আর সব কিছু মিলেই ফ্যামিলির সাথে থাকতে পারবেন, এটাই সবচেয়ে বড় কথা। সব কিছু মিলে আপনার সর্বোচ্চ চেষ্টা হচ্ছে, হ্যাঁ, কর্মস্থানে অবশ্যই মানুষ কর্মের পেছনে, রেজাকের পেছনে সবাই দৌড়ায়। বাট কর্মকে আপনারা ছোটো না করে প্রবাস জীবন না বেছে নিয়ে অবশ্যই আমি আমার দিক থেকে বলবো সবাই সবার জায়গা থেকে দেশে একটা কিছু করার চেষ্টা করেন, সেটা সবচেয়ে বড় উত্তম হবে। এটি আর কি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।